একজন এতিমের জীবনের কষ্ট যদি আমার আপনার জীবনে অর্ধেক অর্ধেক ভাগ করে দেয়া হয়, তাহলে আমার আপনার এই জীবনে বাঁচতে আর ইচ্ছা হবে না। হ্যাঁ, বলছিলাম একজন এতিমের কথা। আপনার পাশের বাড়ির শামীম, আপনার পরের গ্রামের ওয়াসিম, সে কি ভালো আছে? কোনো দিন কি তাদের খোঁজ নিয়েছি? শুনেছি তারা এতিম, কিন্তু আজ পর্যন্ত কি একদিন খোঁজ নিয়েছি ভাই প্রিয় আমার? না, আমাদের সময় তো নেই। অথচ কোরআনে অনেকবার অনেক জায়গায় আল্লাহ এতিমদের কথা বলেছেন, অনেক জায়গায় এতিমদের ভালোবাসার কথা বলেছেন। এতিমদের হক এ যুগেও মেরে খাচ্ছে মানুষ। আমি আপনি যখন স্টেশন থেকে কিংবা বাজার থেকে কিংবা কোনো দূর সফর থেকে বাসায় ফিরি, আমার ছোট মেয়েটাকে আমি কত ভালোবাসি, আমার ছোট ছেলেটাকে আমি কতই না ভালোবাসি, তার কত আদর আমি পূরণ করছি। সে যা চাইছে, যতটুকু পারছে আমি দেওয়ার চেষ্টা করছি তার জন্য। কিন্তু একবারও কি কল্পনা করে আমরা দেখি যে সে কেমন আছে? ওই পাড়ার এতিম বাচ্চাটা কেমন আছে? তার নানি তো তাকে দিয়ে আসলো কিছুদিন আগে মাদ্রাসায়। সে মাদ্রাসায় কেমন আছে? অন্যান্য বাচ্চার মারা আসছে তাকে দেখতে, সেই মুহূর্তে তার কেমন হচ্ছে? একবার ভাবুন, আপনি এতিম হয়ে একবার ভাবুন। এটাই জীবন। আর ভাবতে হবে, আমরা মানুষ। এই উপলব্ধিগুলো আমরা যখন করব, তখন আমরা একজন এতিমকে ভালোবাসতে পারব। এই জীবন ক্ষণস্থায়ী, জ্ঞান দেওয়ার কিছু নেই, একটু ভাবনার ব্যাপার। এ সমাজে আমরা প্রত্যেকটা মানুষ যদি একটু এতিমদের নিয়ে ভাবি, এ সমাজের কেউ, আমরা বেশিরভাগ মানুষ আমরা এতিমদের নিয়ে ভাবি না, তাদের নিয়ে কোনো কথাই বলি না। অথচ তাদেরকে যদি আপনি ভালোবাসেন, ইনশাল্লাহ দেখবেন আপনি অন্তর থেকে অনেক শান্তি পাবেন। আপনার অনেক বিপদ হয়তো আল্লাহ আপনার দূর করে দেবে। তাদের মুখের হাসি, তাদের মাথায় হাত বুলালে যে কত সোয়াব, তো এটা বলে বোঝানো যাবে না। আমার নবী ছিলেন এতিম, আর আমরা এতিম নবীর উম্মত। এতিমের গুরুত্ব যে কি আমরা বুঝতেই পারি না। অথচ আমার পাশের বাড়ির এতিমকে আমরা খবরই নিই না, বরঞ্চ তার দেখে হয়তো আমাদের হিংসা হয়, রাগ হয়, তাকে দেখতেই পারি না। হায় রে আফসোস, হায় রে মানুষ। এইভাবেই চলছে পৃথিবী। শুধু এতিম কেন, কোনো অসহায় গরিব মানুষ, তাদেরকে আমরা অ্যাভয়েড করে চলি। এই ক্ষণস্থায়ীর জিন্দেগিতে যদি অল্প সময় যদি তাদেরকে একটু ভালোবাসতে পারি, তাদের দুঃখের একটু সাথী হতে পারি, বেশি কিছু নয়, তাদেরকে খুশি করতে আপনার আমরই কিছু লাগবে না। দেন না, তার সে মাদ্রাসায় যখন চলে যাচ্ছে 1 মাস 2 মাসের জন্য, একটা এতিম বাচ্চা, দেন না তার হাতে কিছু টাকা, দেন না একটা তার রুমাল কিনে বা একটা পাঞ্জাবি কিনে, বা 15 দিনের কিছু খাবার বা টিফিন, ইত্যাদি ইত্যাদি। অনেক রকমভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। কিন্তু আজ আমরা আমাদের অন্তর শুধু নিজের নিয়ে ভাবতে ভাবতে, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা, নিজের 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 ভাবতে ভাবতে পৃথিবীর বেশিরভাগ সময় আমরা পার করে দিচ্ছি। অথচ আল্লাহর নবী অনেক জায়গায়, আমার আল্লাহর নবী ইতিমদের কতই ভালোবাসতেন। ইতিমদের ব্যাপারে আল্লাহ কত জায়গায় ইতিমদের ব্যাপারে কথা বলেছেন, কোরআনে আয়াত দিয়েছেন। সুতরাং আসুন আমরা ইতিমদেরকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।